দাদু ভাই আর দিদি ভাইয়ের মধ্যে যদি প্রভেদ করতো ওদের মা, তাহলে দিদি ভাইকে এত যত্ন, সারাক্ষণ ধরে এত ভালোবাসা দিতে পারতো? দাদু ভাই আর দিদি ভাই হচ্ছে ওর মায়ের প্রাণের ধন, সারাক্ষণ ধরে আপনি দুজনকে ধরে রাখে। তার বিরুদ্ধে অপবাদ দিতে একবারও গলা কাঁপলো না? এই মানুষটাকে একবারও কেউ বোঝার চেষ্টা করলো না? না না, আপনারা যা ইচ্ছে তাই করুন, কিন্তু আমার মাকে কোথাও নিয়ে যাবেন না। এইভাবে চাইলে কাউকে ধরে নিয়ে যাওয়া যায় নাকি? আপনাদের সব কথাই শুনলাম, কিন্তু এইটাও তো ঠিক যে অন্যায় করে, যে ইন্ধন দেয় বা বাধ্য করে, উভয়ই দোষী। মিসেস কাকুলি ঘোষের অভিযোগ যদি সত্যি হয়, তাহলে মিসেস ভবানী ঘোষকে আমাকে অ্যারেস্ট করতেই হবে। প্লিজ মিস্টার ঘটক, এমনটা করবেন না। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার মাকে নিয়ে যাবেন। ওনার শরীর আর মনের অবস্থা ঠিক নয়, উনি এই ধকলটা সহ্য করতে পারবেন না। আপনি যদি পাড়া সবার সামনে দিয়ে আমার মাকে নিয়ে যান, আমি আমার মাকে বাঁচাতে পারবো না মিস্টার ঘটক। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। সরি মিসেস ঘোষ, আপনার এই অনুরোধটা আমি রাখতে পারলাম না। কাকুলি ঘোষকে অ্যারেস্ট করে আমরা যদি ভবানী ঘোষকে অ্যারেস্ট না করি, তাহলে আমরা ওপরওয়ালার কাছে কি জবাব দেব? প্লিজ আইনের কাজে বাধা দেবেন না। আপনারা আপনাদের কাজ করুন। না মিস্টার ঘটক, আপনার কথা ভুল হচ্ছে। আমার মা এই অন্যায়ের সঙ্গে জড়িত নয়, তাহলে কেন ওনাকে অ্যারেস্ট করার কথা হচ্ছে? কেন এত বড় ভুল করছেন? মিসেস ঘোষ, আপনি আইন সম্পর্কে অনেক কিছুই জানেন, আর এটাও জানেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি জানি মিস্টার ঘটক, কিন্তু আইন তো মানুষের জন্য তৈরি, তাই না? তাহলে আইন অনেক কথা হয়েছে, আর কথা ভালো লাগছে না আমার। অনেক কিছু শুনেছি, হাত করা পড়া না আমাকে। কোথায় নিয়ে যাবেন চলুন, আর দেরি করবেন না দারোগাবাবু পড়া। কিন্তু মা, এ আপনি কি বলছেন? বাধা দিও না বড় বৌমা, সবই তো শুনলুম, চুপ করে তো সব শুনলুম। আমার বাড়ির বউ আমার নামে অপবাদ দিল। ঠিকই তো করেছে, আমি মুকুসুকু মানুষ, কখন কি বলতে কি বলে ফেলেছি, ভেবে চিনতে তো আর কিছু বলিনি। আমি তো মেজ বৌমাকে ছেলে ছেলে করে মাথা খেয়েছি, ঠিকই তো বলেছে। আইনকে আইনের পথে চলতে দাও বড় বৌমা। নিন্দার বাবু কোথায় নিয়ে যাবেন, নিয়ে চলুন। এক মিনিট মিস্টার ঘটক, আপনারা যে মাকে অ্যারেস্ট করছেন, আপনাদের কাছে ওয়ারেন্ট আছে? কার কমপ্লেনে আপনারা অ্যারেস্ট করছেন? কাকুলি ঘোষের নামে আমাদের কাছে ওয়ারেন্ট আছে, আর উনি তো নিজেই বলছেন এই কাজটা করতে ওনাকে মিসেস ভবানী ঘোষ বাধ্য করেছেন, তাই আমরা ওনাকেও অ্যারেস্ট করছি। কিন্তু মিস্টার ঘটক, আইন তো বলে আপনারা কাকুলির অভিযোগ নিয়ে চার্জশিট তৈরি করে সেটার ভিত্তিতে আপনারা মাকে অ্যারেস্ট করতে পারেন, তার আগে নয়, তাই না? ইউ আর রাইট মিসেস ঘোষ। আমরা তাহলে কাকুলি ঘোষকে অ্যারেস্ট করছি মিসেস ডায়না ঘোষের ছেলেকে চুরি করার অপরাধে, আর নিজের মেয়েকে অন্যের হাতে বিলিয়ে দেওয়া ও ঘুষ দিয়ে নার্সকে দিয়ে অপরাধমূলক কাজ করানোর আইনি ধারায়। তারপর না হয় আমরা চার্জশিট গঠন করে মিসেস ভবানী ঘোষকে অ্যারেস্ট করে নিয়ে যাব। কি কথা? আমি একা জেলে কেন যাব? আমি একা জেলে যাবো আর এখানে সবাই বসে থাকবে?
এটা তো হতে পারে না। এটা কিরকম নিয়ম? আমি একা একা কিছুতেই যাব না। আমার আমার মা আমার মা আমাকে যেদিন বুদ্ধি দিয়েছিল, আমার মা আমাকে বলেছিল ডায়নার ছেলের সাথে আমার মেয়ের অদল বদল করতে। আপনি খোঁজ নিয়ে দেখুন, মায়ের হাতে একটা আংটি ওই নার্সের কাছে আছে। আমার তো শুধু একটা পাতলা কেলেকা চেন, কিন্তু মায়ের আংটিও আছে, শুধু আমার চেন না। আপনি খবর নিয়ে দেখুন। আপনি মহিলা হয়ে আপনার মেয়েকে এরকম একটা বুদ্ধি দিয়েছেন? আপনি কি মানুষ? আপনাকে দেখে না আমার ঘৃণা হচ্ছে। আপনাদের মতো মহিলাদের জন্যই আমাদের সমাজ মেয়েদের সম্মান করা ভুলে যাচ্ছে। না মানে আমি মা, তুমি খবরদার পাল্টে খাবে না মা। তোমার লজ্জা করে না মা ওই মেয়েকে খারাপ বুদ্ধি দাও? তারপর মেয়ে যখন বিপদে পড়ে তখন পাল্টে খাও। কাকুলি, তুই কি রে? হ্যাঁ হ্যাঁ, তুই কি, তুই মেয়ে হয়ে মাকে পুলিশের হাতে তুলে দিতে চাইছিস? হ্যাঁ দেখ, তুই যত খারাপ কাজ করেছিস আমি তোকে সঙ্গ দিয়েছি না? তুই এত বেইমানি করছিস কি করে বলতো আমার সঙ্গে? হ্যাঁ কি করছিস? আপনি এবার দয়া করে থামুন, থামুন। আপনি কে দোষ করেছে কে দোষ করেনি সেটা এখানে বিচার করার জায়গা নয়। আচ্ছা, শুধু আপনার জন্য আপনার প্রশ্ন আছে কাকুলের এই অবস্থা, এটা সবাই জানে। আর দয়া করে দোষ থাকতে আসবেন না। মিস্টার ঘটক, আমি শ্যামল ঘোষ, কাকুলি ঘোষ আমার স্ত্রী। আমি আপনাকে বলছি ওর কোমরে দড়ি পরিয়ে ওকে জেলে নিয়ে যান। ওকে আর একটাও কথা বলতে দেবেন না। এরপর যার যার নামে দোষ দেবে তাকে পরে জেলে ধরে নিয়ে যাবেন। এখন আসুন, ওকে আমার চোখের সামনে নিয়ে যান, এক্ষুনি নিয়ে যান, ওকে আমি সহ্য করতে পারছি না। তুমি এটা কি করলে? হ্যাঁ? তুমি ওদেরকে কি করে বললে আমাকে জেলে নিয়ে যেতে? তুমি একবার আমার কথা ভাবলে না? তোমার মনে হলো না আমি কি করব? শোনো না, আমি সত্যি বলছি, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি এত বড় একটা ভুল হয়ে যাবে। শোনো না, একবার আমার দিকে তাকাও, বিশ্বাস করো আমি ইচ্ছে করে করিনি। তুমি যদি না বিশ্বাস করো, কে অন্যায়টা করেছে ওই শাস্তি সারা জীবন পাবে, ও জেলে পচে গলে মরবে। আমি মুখ দেখতে চাই না। ধরে নিয়ে যান, আপনাদের কাজ আপনারা করুন। আমার ঘরের বউকে নিয়ে যান, আর কিছু বলবো না। আসুন মিসেস কাকুলি ঘোষ।